অনেকের ডাস্কি স্কিন টোনের মেকআপের প্রবলেম হয়। আজ তোমাদের সেটার বিষয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মিলি। আজ আবারও একটা নতুন মেকআপের হেল্পফুল ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমে ক্লায়েন্টের কথাটা শুনে নিই, ও কেমন চায়। আই মেকআপটা হালকা করবে, আইলাইনারটা মানে সরু করে করবে, মোটা করবে না। আর বাকিটা তোমার আচ্ছা ঠিক আছে। মানে যা হবে মানে বেশি ডিপ করবে না, যা হবে হালকার উপরে, স্কিন মানে আমার স্কিন টোন দেখে করবে। একদম আমি স্কিন টোনেই কাজ করব। ঠিক আছে, চলো দেখা যাক। ব্রাইডের মেকআপের রিকোয়ারমেন্টগুলো জেনে নিয়েছি, এবার ব্রাইডের মতন রেডি করব। ওর পছন্দ হয় কিনা সেটাও তোমরা বলবে। এবার আসি মেন কথা। এখনকার দিনে শুনছি নাকি ডাস্কি স্কিন টোন নিয়ে আলাদা আবার মেকআপ আর্টিস্ট বুক করছে, কিন্তু কেন? একজন মেকআপ আর্টিস্ট হতে গেলে প্রথমে স্কিন এবং স্কিন টোন নিয়ে সর্বোপরি জানতে হয়। এটাই হচ্ছে মেকআপের প্রথম ধাপ। তার জন্য সবথেকে বড় জিনিস যেটা প্রোডাক্টস, মানে প্রোডাক্টস ডিটেলসটা খুব ভালোভাবে জানতে হবে। কোন স্কিনে কোন শেডটা যাবে সেটা জানতে হবে। তাহলে আবার তোমরাই বলবে যে আমরা তাহলে কি সব শেড কিনে রাখবো? না না, সেটা একদমই নয়। তাহলে তো আমরা পুরো বিক্রিই হয়ে যাব। ব্যাপারটা হচ্ছে আমাদের মিনিমাম 2টো শেড ফাউন্ডেশন এবং কনসিলার কিনতে হবে, যেটা একদম ডার্ক শেডের, মানে একদমই ডার্ক শেড, আরেকটা ফেয়ার। আবার কেউ একদম আইরিশ ফেয়ার কিনতে যাব না। তো এই দুটো শেড থাকলে আমরা সব টাইপ অফ স্কিন টোনে কাজ করতে পারবো। এবার হচ্ছে লুজ পাউডার, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা ট্রান্সলুশন, একটা বানানা আর একটা ডার্ক টোনের লুজ পাউডার রাখতে হবে। তাহলে আমরা মিক্স করে সুন্দর একটা মেকআপ সেট করতে পারবো। আমি অনেককে দেখেছি যে ফাউন্ডেশন সঠিক লাগানোর পরেও ফেস সাদা হয়ে যায়। কারণটা হচ্ছে লুজ পাউডার সঠিক যদি না লাগানো হয় তাহলে এটাই প্রবলেম হয়। এবার আসি ব্লাশের কথা। সবাইকে তোমরা, বিশেষ করে বিগিনার যারা আছো, তারা কি করো বলো তো? প্রথম ভুল, পিঙ্ক ব্লাশ সবাইকে লাগিয়ে দাও। দেখো, সব স্কিন টোনে কিন্তু পিঙ্ক ব্লাশ যায় না, বিশেষ করে ডাস্কি স্কিন টোনে একদমই নয়। ডাস্কি স্কিন টোনে আমরা কি ইউজ করব? অরেঞ্জ, মেরুন এবং পিচ ব্লাশকে মিক্স করে ইউজ করব। তাহলে দেখবে স্কিন টোনটাও সুন্দর থাকবে। এবার আসি হাইলাইটার। সব স্কিনে কিন্তু সব হাইলাইটার যায় না, বিশেষ করে ডাস্কি স্কিন টোনে একটু কপার গোল্ডেন হাইলাইটার ব্যবহার করবে। তাহলে দেখবে মেকআপটা খুব সুন্দর হাইলাইট করবে। এটাই ছিল ডাস্কি স্কিন টোনের কিছু পরিবর্তন। আই হোপ এই টেকনিকগুলো ইউজ করলে আর তোমাদের ডাস্কি স্কিন টোন নিয়ে মেকআপ করতে ভয় লাগবে না। আবার ব্রাইডেরও আলাদাভাবে ডাস্কি স্কিন টোনের স্পেশালিস্ট মেকআপ আর্টিস্টও খুঁজতে হবে না। দেখো, মেকআপ একটা মাস্ক নয় যে তোমরা স্কিনকে ফর্সা করে দিবে। সেটা আমাদেরও বুঝতে হবে, সেটা ক্লায়েন্টদেরও বুঝতে হবে। আবার অনেকেই আছে যে একটু ফর্সা করে দাও। ফর্সা যদি করে দেবো না তাহলে একদমই ভালো লাগবে না, মিক্স অ্যান্ড ম্যাচ হবেই না, আলাদা আলাদা লাগবে, আরও দেখতে বাজে লাগে। প্রথমত সবার স্কিন টোন নিজেদের মতো খুব সুন্দর। মেকআপ আর্টিস্টদের কর্তব্য যে ওই সুন্দর স্কিন টোনটাকে বজায় রেখে মেকআপটাকে এনহ্যান্স করে তোলা, তাকে যেন ওই দিনটিতে সুন্দর থেকে যেন আরও সুন্দরতম করে তোলা যায়। আই হোপ আমার এই ভিডিওটি খুব ভালো লাগলো। হেল্পফুল লাগলে আমার পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। এবার আসি আমার কিছু কথা। আমার এই সব টেকনিক যদি তোমরা শিখতে চাও বা আমার মেকআপ টেকনিক শিখতে চাও, অবশ্যই আমার নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, তোমরা জয়েন করতে পারো। আর আমার যারা আপকামিং ব্রাইড আছো বা যারা ভাবছো কোথায় বুক করবে বা আমার মেকআপ যদি ভালো লাগে, অবশ্যই তোমরা আমাকে বুক করতে পারো। আমার বুকিং নাম্বার হচ্ছে 8768377308, এই নাম্বারে। এবার আমি ওর হাজব্যান্ড এবং ওর ঘরের লোকের থেকে একটু রিভিউ জেনে নিচ্ছি। তোমরাও দেখে বলো আমার ব্রাইডটিকে কেমন লাগছে। তোমরাও অবশ্যই জানিও আমার এই ব্রাইডটিকে কেমন লাগছে। আমার তো এই ব্রাইডটিকে মানে ওর স্কিন টোনেই আমি প্রপারভাবে রেখেছিলাম। ওর শাশুড়ি মা একটু বলছিলেন আর একটু ফর্সা করার জন্য, কিন্তু আমার তো ওটা ভালো লাগেনি। বাকি উনিও খুব খুশি হয়েছিলেন। লাইটের জন্য হয়তো কিছু কিছু জায়গায় ফর্সা লাগছিল, বাট একদমই ন্যাচারাল স্কিন টোন লাগছে। আচ্ছা, এখানে আরেকটা কথা মেনশন না করলেই নয়। আমার এই ব্রাইডটির হেয়ারে স্মুথনিং করা ছিল, তাই আমি ওর হেয়ারে কোনো রকম মেশিন বা ক্রিম্পিং এগুলো কিছুই ইউজ করিনি। নর্মাল হেয়ার স্টাইলিং করেছি যতটা পেরেছি, আমার টেকনিক ফলো করে করেছি। তাই নইলে আরও বেটার হয়তো কোনো হেয়ার স্টাইলিং করতে পারতাম। এটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।